আমরা পঞ্চগড় পৌরসভাকে বাংলাদেশের সবচেয়ে অনুন্নত পৌরসভা হিসেবে এই মুহূর্তে দেখছি। ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যে পঞ্চগড় পৌরসভা হবে বাংলাদেশের সবচেয়ে উন্নত পৌরসভা ইনশাআল্লাহ। আপনাদেরকে কথা দিতে চাই, আপনারা যদি আমাদের সমর্থন করেন, এই পঞ্চগড় নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি, আমরা সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই। আমরা পঞ্চগড় পৌরসভাকে বাংলাদেশের সবচেয়ে অনুন্নত পৌরসভা হিসেবে এই মুহূর্তে দেখছি। ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যে পঞ্চগড় পৌরসভা হবে বাংলাদেশের সবচেয়ে উন্নত পৌরসভা ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, তেতুলিয়া এবং আটোয়ারীকে পৌরসভায় উন্নীত করার জন্য আগামী 5 বছরে যা যা পদক্ষেপ নেওয়ার আগে আমরা সেই পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই পঞ্চগড় মেডিকেল কলেজ হাসপাতাল একটি পূর্ণাঙ্গ আইসিইউ সম্বলিত পূর্ণাঙ্গ 250 শয্যার হসপিটাল হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কথা দিচ্ছি, পঞ্চগড়ে আমরা মেডিকেল কলেজ এবং পঞ্চগড় বিশ্ববিদ্যালয়, এটা আমাদের মনের স্বপ্ন, হৃদয়ের স্বপ্ন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, পঞ্চগড় শহরের মানুষ প্রতিনিয়ত যে ভোগান্তিতে যায়, এই ট্রাকগুলোর কারণে, এই বাসগুলোর কারণে পঞ্চগড়ের মানুষকে সেই ভোগান্তি থেকে মুক্ত করার জন্য আমরা পঞ্চগড় শহরের বাইরে দিয়ে একটি বাইপাস তৈরি করব। এবং আপনারা যদি দেখেন, আপনারা যদি চেষ্টা করেন, আল্লাহ যদি কবুল করে, এই 26 সালের মধ্যে সেই বাইপাসের বিল পাস করিয়ে আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের শ্রমিক ভাইদেরকে শুধু ব্যবহার করা হয়, তাদের ভোটগুলো 200-500 টাকা দিয়ে কেনা হয়, পরের 5 বছর তাদেরকে দাস বানিয়ে রাখা হয়। তাদেরকে 5 বছরের জন্য মাত্র 500 টাকায় কেনা হয়, এরপরে শ্রমিক ভাইদেরকে এই পৌরসভার বস্তিবাসী যারা রয়েছে তাদেরকে 200-500 টাকায় ওই তথাকথিত মনিবরা, তথাকথিত নেতারা কেনে, তারপরের 5 বছর তাদের সাথে দাসের মতো ব্যবহার করে। আমরা কথা দিচ্ছি, আমার এই বস্তিবাসী ভাই বোনেরা, আমার এই পঞ্চগড়ের যে ভাই বোনেরা রয়েছেন, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের শ্রমিক ভাইরা আপনাদেরকে, আপনাদের পরবর্তী প্রজন্মকে আর শ্রমিক হয়ে থাকতে হবে না ইনশাআল্লাহ। আপনার সন্তানও স্বপ্ন দেখবে, সেই সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে ইনশাআল্লাহ। আমরা শ্রমিকদের জন্য শ্রমিক ওয়েলফেয়ার ট্রাস্ট, শ্রমিক কল্যাণ ট্রাস্ট গঠন করব, যেটা আমার শ্রমিকদের সন্তানদের শিক্ষা, তাদের পরিবারের চিকিৎসা এবং তাদের যখন কাজ থাকবে না সেই সময়ও তাদের যেন জীবিকা নির্বাহের, উপার্জনের একটা আয়ের ব্যবস্থা থাকে, আমরা সেই নিশ্চয়তা তৈরি করব ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, পঞ্চগড়ে আপনারা সনাতনী পদ্ধতিতে বালু এবং পাথর তুলবেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ। তবে আমরা স্পষ্ট করে বলি, কোন ট্রেজার খেকো, কোন কালপ্রিট, কোন বাটপার চাঁদাবাজকে আমরা এই পঞ্চগড়ে জায়গা দিব না ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ওই বিএনপির আমলে আমার ভাইদেরকে সার নিতে গিয়ে গুলি খেয়ে মরতে হয়েছে। বর্তমানে এই সময়ে তারেক রহমানের উপস্থিতিতে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে বিএনপির সন্ত্রাসীরা আমার এক ব্যবসায়ী ভাইকে চাঁদা না পেয়ে পাথর দিয়ে পিষে হত্যা করেছে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে ওয়াদা করতে চাই, এটা আমাদের ওয়াদা, এই পঞ্চগড়ের কৃষক ভাই যারা আছেন, যাদের সার প্রয়োজন, কীটনাশক প্রয়োজন, যারা তাদের ফসল ভালোভাবে বিক্রি করতে চান, আমাদের চা চাষি যারা রয়েছেন, এটা আমাদের ওয়াদা, এই পঞ্চগড়ে কোন কালো নাগ, কোন ধরনের রক্তচোষা সিন্ডিকেটকে আমরা দাঁড়াতে দিব না ইনশাআল্লাহ।